আইপিএল 2026-এর জন্য কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রিপ্লেসমেন্ট খুঁজছে, যেখানে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এবছর কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল। মুস্তাফিজুর রহমানকে নিয়ে টি-20 বিশ্বকাপ পর্যন্ত যে কাহিনী সবাই দেখেছে, বাট এবার নেপালের প্লেয়ার আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তার কারণ নেপাল টি-20 বিশ্বকাপে তাদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ইংল্যান্ডকে হারাতে বসেছিল, যদিও বা 4 রানে হেরে যায়, তাহলে দিল তো জিতে নিল এখানে নেপাল মানেই আলাদা রকম ব্যাপার। এখন সত্যি বলতে নেপালের অলরাউন্ডার লোকেশ বাম, যে কিনা জোফরা আর্চারের বলে দুর্দান্ত ছক্কা মেরেছেন, তাকেও কলকাতা নাইট রাইডার্স হয়তো নিতে পারে। তার কারণ প্রথম কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে লোকেশ বাম সুযোগ পাবে কি পাবে না ডাজন্ট ম্যাটার। নেপালের কোনো প্লেয়ার যদি আইপিএলে নেওয়া হয় সেটা কিন্তু বিশ্ব ক্রিকেটে আরও এফেক্ট পড়বে। দ্যাটস রিজন কলকাতা নাইট রাইডার্স হয়তো নেবে, হয়তো বিসিসিআই কিন্তু হয়তো রিকোয়েস্ট করবে, এমনটাও বলা যাচ্ছে। তার কারণ কলকাতা নাইট রাইডার্স সহ অন্যান্য দল কিন্তু নেপাল অর্থাৎ বিসিসিআই আইপিএলটাই নেপাল ক্রিকেট টিমকে প্রমোট করতে চলেছে। এই কারণে আমার তো মনে হচ্ছে হয়তো একটু হলেও নেপালের ক্রিকেটারকে, এই যে লোকেশ বামকে আমরা দেখতে পাবো যে কোনো আইপিএলের একটা দলে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।